আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এই দিবসের লক্ষ্য। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়নে পর্যটন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস এ উপলক্ষে বাণী দেন। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়কের সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন, পর্যটন সংশ্লিষ্ট ও টুরিস্ট পুলিশের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। এদিকে বাগেরহাট এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ও পর্যটন মোটেলের ব্যবস্থাপক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে মংলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটি অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন জোন টুরিস্ট পুলিশের ইনচার্জ বিপ্লব কুমার নাথ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হোটেলের ইউনিট ব্যবস্থাপক, প্রেস ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও টুরিস্ট ব্যবসায়ীগণের সময় উপস্থিত ছিলেন। পরে পশুর নদীতে নৌ র্যালির আয়োজন করা হয়। ঝিনাইদহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মেহেরপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোর দুপাশে সৌন্দর্য বর্ধনের কাজ আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মণ্ডপে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাঝে টি শার্ট, নামাজের সময়সূচি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বর সম্বলিত ব্যানার এবং দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম মন্দিরে সব সামগ্রী বিতরণ করেন। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা জেলায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর মাত্র একদিন বাকি। রোববার মহালয়ার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজার মূল পর্ব। শেষ হবে 2 অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে। তাই প্রতিমা কারিগরদের দম ফেলানোর ফুসরত নেই। পুরাণের কাজ চলছে, 12 কাজ সমাপ্তি পথে। জয়া বিজয়া একটা লক্ষ্মী প্রতিমা, প্রতিবারের ন্যায় যেভাবে লক্ষ্মী পূজাটা হয় এখানে, আর কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, মহিষাসুর এবং সিংহ, এই আদলে মায়ের মূর্তিগুলো রূপদান করা হয়েছে। ইতোমধ্যে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা সাজানো, রং তোলার কাজও শেষ পর্যায়ে। উৎসবকে ঘিরে বাজারগুলোতেও বেড়েছে কেনাকাটার ধুম। এবার খুলনা জেলার 9টি উপজেলায় 859টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার বটিয়াঘাটা উপজেলায় এবার 105টি মণ্ডপে দুর্গাপূজা হতে যাচ্ছে। উপজেলা সদরে অবস্থিত বটিয়াঘাটা সার্বজনীন মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি পূর্ণমণ্ডল জানান, আইন শৃঙ্খলার দিক থেকে আমরা মোটামুটি ভালোই সহযোগিতা পাচ্ছি। আমাদের এখানে কোনো সমস্যা নাই। আর মণ্ডপের কাজ আমাদের প্রায় 12 আনা সমাপ্তর পথে। আর আজকে রাত্রে আর কি ওটা ঠিক হয়ে যাবে আর কি, রং টং করে কমপ্লিট করে ফেলবেন। দেবী আসবে গজে চড়ে, যাবে দোলায়। এখন শুধু অপেক্ষা তার আগমনের। মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে পানিতে ডুবে আজ 2 শিশুর মৃত্যু হয়েছে। খালের ছিপ নিয়ে মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে মারা যায়।
পুলিশের একটি দল আজ খুলনার পাইগাছা উপজেলার কপিলমুনির উত্তর নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে 20,000 টাকা মূল্যের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে। আটককৃত মাদকদ্রব্য সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আবহাওয়া জানিয়েছে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নাই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।